প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে তোমাদের যে বাংলা সাধারণ পেপার রয়েছে ডিএসসি A1 বাংলার সমাজ ও সংস্কৃতির ইতিহাস। এই সাবজেক্ট থেকে আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ 1 নম্বরের প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। দেখলে তোমরা অনেকটাই কিন্তু প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নিলেই তোমাদের কিন্তু অনেকটা হয়ে যাবে। তো চলো আমরা দেখে নিই। প্রথমে হচ্ছে আদি অস্ট্রাল কাদের বলা হয়, এখানে ইয়েলো কালার করে মার্ক করা রয়েছে। আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখো, দেখে তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারো বা তোমরা দেখে নিতে পারো। আদি অস্ট্রাল নবগোষ্ঠীর লোকেরা কোন ভাষায় কথা বলতো? সাঁওতাল ও মুন্ডা লোকেরা কোন গোষ্ঠীভুক্ত? লেপ লেপচা ও ভুটিয়া কোন গোষ্ঠীভুক্ত? উত্তরগুলো দেখে নাও তোমরা। তারপর চলে আসবো পরবর্তী প্রশ্ন। বাংলা ভাষার লেখা প্রথম গ্রন্থ কোনটি? বাংলা ভাষার রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদ কে? রাজা শশাঙ্কের রাজধানীর নাম কী ছিল? হুসেন শাহের আমলে মহাভারত অনুবাদক কে ছিলেন? সাঁওতাল বিদ্রোহের দুজন নেতা। পলাশির যুদ্ধের সময়কাল কত? ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠা কোন সালে হয়? কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1857 খ্রিস্টাব্দে। তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাকাল কত? 1839 সালে দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে হয়। নকশাল আন্দোলন প্রথম কোথায় শুরু হয়েছিল? পশ্চিমবঙ্গে। নকশাল শব্দটি কোথা থেকে এসেছে? পশ্চিমবঙ্গের একটি ছোট গল্প নকশাল বাড়ি থেকে। নকশাল বলতে কাদের বোঝানো হয়? নকশাল বলতে উগ্র বামপন্থী দলগুলোকে নির্দেশ করা হয়। খাদ্য আন্দোলনে যুক্ত এমন দুজন ব্যক্তির নাম লেখো। উত্তরগুলো দেখে নাও। গুরুদাস দাশগুপ্ত, অরবিন্দ ঘোষ। খাদ্য আন্দোলনের মূল নেতৃত্ব কে দিয়েছিল? ঠিক আছে, কমিউনিস্ট পার্টি, CPIM। দলিতদের গান্ধীজি কী নামে আখ্যা দিয়েছিলেন? হরিজন বা ঈশ্বরের সন্তান। তিনি দলিত সম্প্রদায়কে পূর্ণ অধিকারে প্রতিষ্ঠিত করতে সচেষ্ট ছিলেন। দলিতদের প্রকৃত নেতা বলে কাকে অভিহিত করা হয়? দলিতদের প্রকৃত নেতা বলে ডক্টর B.R. আম্বেদকরকে অভিহিত করা হয়। নীল চাষিদের সমর্থনে কোন পত্রিকা অত্যন্ত সবর ছিল? বঙ্গদূত। তেভাগা আন্দোলন কোন সালে হয়েছিল? 1946 সালে। কালীপ্রসন্ন সিংহ প্রতিষ্ঠিত সভার নাম কি? বঙ্গদর্শন সভা। পাল বংশ প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? পাল বংশের প্রতিষ্ঠাতাকে? পাল বংশ প্রতিষ্ঠিত হয় 750 সালে। পাল বংশের প্রতিষ্ঠাতা হলেন গোপাল। পাল বংশের পর কোন বংশ বাংলায় রাজত্ব করে? পাল বংশের পর সেন বংশ বাংলায় রাজত্ব করে। কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন? দিব্য। কৈবর্তের কোন সময় উল্লেখ পাওয়া যায়? প্রথম। পাল আমলে কৈবর্তের উল্লেখ প্রথম পাওয়া যায়। নন্দবংশের প্রতিষ্ঠাতা কে? এই বংশের সর্বশেষ রাজা কে ছিলেন? নন্দবংশের প্রতিষ্ঠাতা ছিলেন মহাপদ্মনন্দ। এই বংশের সর্বশেষ রাজা ছিলেন ধননন্দ। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তার রাজত্বকালে কোন বিদেশি পরিব্রাজক এদেশে এসেছিলেন? মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। তার রাজত্বকালে গ্রিক পরিব্রাজক মেগাস্থিনিস এদেশে এসেছিলেন। কুষাণ রাজবংশের প্রতিষ্ঠাতা ও শ্রেষ্ঠ শাসকের নাম কি? কুষাণ রাজবংশের প্রতিষ্ঠাতা হলেন প্রথম কথফিসেস। শ্রেষ্ঠ শাসকের নাম কনিষ্ক। ফকির বিদ্রোহের একজন নেতার নাম লেখো। ভবানী পাঠক, দেবী চৌধুরানী। নীল বিদ্রোহ নিয়ে রচিত একটি বাংলা নাটকের নাম লেখো। নীলদর্পণ। কে কত খ্রিস্টাব্দে বিদত সাহিনী সভা প্রতিষ্ঠা করেন? 1835 সালে কালীপ্রসন্ন সিংহ। ঠিক আছে, বৃহৎ সাহিনী সবার দুজন সদস্যের নাম লেখো। প্যারীচাঁদ মিত্র, কৃষ্ণকমল ভট্টাচার্য মৌখ। কে কত খ্রিস্টাব্দে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন? 1815 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। তো এই প্রশ্নগুলো খুব ভালো করে তোমরা করো। এখানে 35 কোশ্চেন এবং অ্যান্সার আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এই প্রশ্নগুলো খুব ভালো করে তোমরা রেডি করো, দেখবে অনেকটাই তোমরা উপকৃত হবে। এবং যারা তোমরা পিপি স্টাডি ক্লাসের গ্রুপে রয়েছো, সেই গ্রুপে আমি এই PDF নোটসটি দিয়ে দেবো। যারা গ্রুপে রয়েছো তারা গ্রুপ থেকে কালেক্ট করে নিও। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।